ঈশ্বরের আশীর্বাদে তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। শরীরটা একটু খারাপ, সকলকে জানাই সুপ্রভাত। তো এখন বাজছে 6:46, সকাল 6:46। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো আমি তোমাদেরকে কি কি গাছ বসানো আছে আমার বাড়ির সামনের জায়গাটায়, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো প্রথমেই একটু লিটার চা করে নিয়েছি, তো চলো চাটা খেয়ে নিই। চাটা একটু আদা দেবো। মালা করতে হবে, আগে মালাটা রেডি করে দিই। চুলগুলো আছে, চুল তারপরে মালা করতে গেলে আমার ভাই সকালে শুনবো। এদিকটা কলা গাছ রয়েছে, এখানে একটা ফুল গাছ, এটা একটা নিম গাছ, বড় মহানিম গাছ। এটা নিম পাতাটা খাওয়া হয় না। এটা একটা কলা গাছ, এটা একটা আম গাছ, এটা একটা সেই তুলো গাছ বলে। আগের ভিডিওতে দেখেছিলাম এটা একটা পেঁপে গাছ। অনেকগুলি কলা গাছ আছে, কলা গাছগুলো ভালো করে যত্ন করা হয় বলে কলা হয়নি। সব ফুল পুজোর জন্য তুলে নেওয়া হয়েছে। ওই ভেতর দিকে একটা ফুল গাছ বসানো আছে, এদিকে এই যে একটা কুমড়ো গাছ বসানো আছে, এই যে কুমড়ো গাছ, লাউ গাছ, এগুলো সব বসানো আছে। আর এই যে একটা ফুল গাছ। এখান থেকে দেখা যাবে গোটা এই যে নারকেল গাছটা আমাদের। এখানে একটা আম গাছ হয়েছে, সেরকম ভালো আম হয়নি। একটা ছোট মুরগির ঘর, সেই সময় আমার শাশুড়ি থাকতো, মুরগি ফুরগি রাখতো, ঘাস ফাস রাখতো, এখন আর সেরকম রাখা হয় না। এদিকে জায়গাটা আর আমাদের নয়। বড়মা খড় নিয়ে আসছে, একটা আমার বড়মা হয়, পাশে বাড়িতে থাকে। বড়মা খড় নিয়ে চলে গেল, বড়মা এখন যাচ্ছে, বড়মা দেখছে। এটা একটা কি গাছ বসিয়েছে, এই যে একটু কাছ থেকে দেখো। এই যে কলমি শাকগুলো একটু একটু বড় বড় হয়েছে, এই যে লোটে শাকগুলো, কলমি শাকগুলো একটু বড় বড় হয়েছে। এই যে এটা ছাদে চলে এসেছি, এটা একটা অ্যালোভেরা গাছ, এটা একটা মানি প্লান্ট গাছ, এই যে বসিয়েছি। বলে যে গাছটা বসালে নাকি খুব শুভ, সেই জন্য সেই হিসেবে বসিয়েছি। এটা একটা অ্যালোভেরা গাছ। ডালে গাছগুলো তুলে ফেলা হয়নি, তখন ফুল হতো ভীষণ ভালো, এখন তুলে ফেলে অন্য কিছু মা তুলসী চারা বসাবো। এই যে তুলসী গাছ একটা বসিয়েছি। এই যে পরিবেশটা দেখো কি সুন্দর, সকালবেলা ভালো লাগছে দেখতে আমাদের বাড়ির চারপাশটা। এই যে আমার মা তুলসী দেবী তুলসী গাছ, একটা হচ্ছে কৃষ্ণ তুলসী আর একটা হচ্ছে রাম তুলসী না কি রাধা তুলসী বলে, ঠিক জানি না। যে সেবা দেওয়া হয়, ধূপ ফুপ দেওয়া হয়। এই যে এটা একটা ধানের মেশিন, আমাদের জমি জায়গা টুকটাক কিছু কেমন আছে, ধানের মেশিনটা বাগানো হয়নি। ছাদের ওয়েদারটা কত সুন্দর। ছাদ থেকে নিচের পরিবেশটা দেখো।